বাবা বিনায়ক, একটা কথা তোমাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, আমি শুনেছি তোমরা ওই কাজলের মায়ের কাছে নাকি বাড়ি সব কিছু রেখে টেকে তোমরা একদম বসে আছো। তো যার মেয়ের এমন ধারা স্বভাব, তার মায়ের যে এমন ধারা স্বভাব হবে না তা তো বলতে পারেনি। হ্যাঁ, হ্যাঁ গো বৌমা, তোমার বাড়ির সব জিনিসপত্র সব ঠিকঠাক আছে তো নাকি? অবশ্যই তোমাদের অনেক কিছু আছে, তো থাকলেই বাকি থাকলেই বুঝি সব উড়ি পুড়ি দিতে হবে? এসব কথা বলে আমাকে লজ্জা দেবেন না প্লিজ। সেটা কোনো কালেই এসব ব্যাপারে নজর দেওয়ার সময় আমার ছিল না। আর ভূমির বাবাকে তো জানেন। ছুটকি, আমরা তো ওর মাকে ডেকেছি একটা জরুরি কারণে, সেটা শুরু করাই ভালো নাকি? আমাকে শুধু শুধু ভুলিয়ে রাখলে তো হবে না কো, আমাকে দেখতে হবে আমাদের কাজল রানীর কি বিধান হলো। হ্যাঁ, আমার স্যার আমাকে বলে দিয়েছে, বলো আমাদের বের পর আমরা ডিঙা ভাসি যাব, গিয়ে আমার নীলের বউকে আমার কাছে নিয়ে আসবো, ও আমাদের দুজনের সঙ্গেই থাকবে, খাবে, সব কিছু করবে। হ্যাঁ, কি গো গিন্নিরা, শুনানি শুরু করো। মেয়ের মাকে কি দাওয়াই দিলে গো, নাকি এখনো কিছু শুরু করো নিকো? দেখুন, আমি এখনো ঠিক বুঝতে পারছি না যে কি হয়েছে এক্স্যাক্টলি। কেন বেআই মশাই, আপনার মেয়ে আপনাকে কিছু বলেনি? তখন তো দেখলাম অনেক উৎসাহ নিয়ে ফোন করতে গেল আপনাকে। শুধু ওর কথায় গুরুত্ব দিয়ে তো আমি এখানে আসিনি ছোট বেআই। আমার মেয়েকে আমি কোনোদিনই তত গুরুত্ব দিইনি। হ্যাঁ, অভিযোগ একটা শুনেছি, কিন্তু সেটা যদি সত্যি হয়ও, সে ব্যাপারে আমি ঠিক কি করতে পারি? আঙ্কেল, এবার আমার কিছু বলার আছে। বাহ, আমি শুধু এটুকুই ভাবছিলাম যে কতক্ষণে নীলবাবু আসরে অবতীর্ণ হন। মানে আমার মনে হচ্ছে এটাই বোধহয় ক্লাইম্যাক্স হতে চলেছে। শুভ, বেশ বেশ ভালো রকম মোটিভেট করতে পেরেছো কিন্তু পুত্রকে। উনিই তো বোধহয় আপনাদের মেয়েকে। হ্যাঁ, আসলে এখনো কোনো অফিসিয়াল সম্বন্ধ না হলেও ওই আসর টাসর এইসব শব্দ শুনলে, বা ওই যে ছোটন যেটা বললো বিচার সভা, এই সমস্ত শব্দ শুনলে বা দেখলে ওই মধ্যযুগের কথা মনে পড়ে যায়, বুঝলেন? আর তখন তো নিজেকে, এনিওয়ে আই এম সরি, আমার ভুল হয়ে গেছে শুভ। এখন বোধহয় আমার এইখানে কথা বলা উচিত নয়। যা বলার জন্য ওদের ডেকেছেন সেগুলো বলে দিন না। হ্যাঁ বাবা, যত তাড়াতাড়ি এসব মেটে ততই মঙ্গল। আর তো নিঃশ্বাস নিতে পারা যাচ্ছে না।
বিনায়ক, এই বাড়ির আশীর্বাদের দিন ওকে একটা রতনহার পরানো হয়েছিল। তো তারপরেই সামাও হারটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এই কাজলের মা আমাদের বাড়িতে আসার পর ওনার ব্যাগ থেকে হারটা পাওয়া গেল। অবশ্য আমরা নই, মানে পুলিশই ওনার ব্যাগ থেকে হারটা সার্চ করে বার করে। মাই গুডনেস, ভগবান, এর বড় এর দিদির পরিচয় তকমা গায়ে সাথে আমায় সারা জীবন ঘুরতে হবে। মনে হচ্ছে ঢিঙ্গি অবতারের মায়ের নাচের আসর এটা। নিচে নিচে কথা বলছেন করে কথা বলো। আরে ওর কথা কিছু মনে করিনি গো। হ্যাঁ বৌমা, এর কথাতে যদি আমায় কিছু মনে করতে হয় তাহলে তো কেন লোকে না আমি মানুষ নয় বুঝি? নেকি ধারি, যেমনি মাতে তেমনি মেয়ে। পারি, থামো বলছি, থামো। না দিদি, চুপ কর, লক্ষ্মীটি আমার, চুপ কর। আচ্ছা মেসমশাই, যদি কাজল বা ওর মা হারটা চুরি করেই থাকে, তার সঙ্গে আমাকে ডেকে পাঠানোর কি সম্পর্ক, আমি তো সেটাই বুঝতে পারছি না। আছে আঙ্কেল। আছে। কথাটা যেহেতু আমি বলতে শুরু করেছিলাম, তাই আশা করি কথাটা আমায় বলতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। অনুমতি নেওয়ার অপেক্ষা দরকার কি আছে? আর কজনের কাছেই বা অনুমতি চাইবি? কেউ অনুমতি দেবে, কেউ দেবে না। তার চেয়ে সেটা বলার বলে ফেল। আর বলার কথা তো একটাই, কি করে এই বিয়েটা কাটান ছাড়ান করানো যায় সেটা বলা, বলে ফেল। কাজমা, যা তুই রেডি হয়ে নে, আমি ଯିବା পড়িব। আমি রেডি আছি মা। তুমি চলো। Sunday baje